এসব, ঢুকে না মাথায় পড়াশোনা। আর সহ্য করতে পারবো না এসব, ভালো লাগে না। এই বেলি, বেলি থামো। স্যার পড়াশোনা আমি আর সহ্য করতে পারতেছি না, পড়াশোনা ভালো লাগে না, মাথার মধ্যে ঢুকে না, পড়বো না এসব। এই এই কার বিয়ে শাদী মানে বুঝলাম না। আমার বিয়ে? প্রেম করবা আমার সাথে আর বিয়ে করবা অন্যের সাথে, এটা তো ঠিক না। শোনো, প্রেম করা যায় কিন্তু তার সাথে বিয়ে করা যায় না। এই কথা কথা কে দিমো দিমো। আপা আমি রাজি, আপা আমি রাজি। উফ, ভালো লাগে না এসব, ঢুকে না মাথায় পড়াশোনা। আর সহ্য করতে পারবো না এসব, ভালো লাগে না। এই বেলি, বেলি থামো। স্যার পড়াশোনা আমি আর সহ্য করতে পারতেছি না, পড়াশোনা ভালো লাগে না, মাথার মধ্যে ঢুকে না, পড়বো না এসব। থামো থামো, এভাবে বললে হবে না, বসো। আচ্ছা, গতকালকে তোমার যে অঙ্ক করতে দিছিলাম ওগুলো কি করছিলা? আরে না স্যার, আমি তো অনেক ব্যস্ত ছিলাম। আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম, তাই করতে পারিনি। ওরে বাবা, এ কি যুগে বললাম রে বাবা, এ মেয়ে বলে কি? হ্যাঁ স্যার, ঠিকই তো বলছি। আচ্ছা স্যার, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে দেখতে কেমন? খুব সুন্দর তাই না? এই শোনো, আমার পার্সোনাল কথা জিজ্ঞেস করবো না। আমি কিন্তু তোমার টিচার, তোমার ক্লাসমেট না। আহা, সমস্যা নাই স্যার, আমরাই তো। আপনি আমার স্যার না, আপনার কথা তো আমি জানতেই পারি। দেখো, তোমাদের জেনারেশনের লজ্জা শরম নাই, কিন্তু আমাদের আছে। আমরা সব জায়গায় আমাদের পার্সোনাল কথা বলি না, বুঝছো? আচ্ছা যাই হোক, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? স্যার, অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলোই বলবো? বলো, সবই বলো, শুনি দেখি। স্যার, আমি যে ছেলের সাথে ব্রেকআপ করছি, ওই ছেলে না খুব একটা সুন্দর ছিল না। মানে গালগুলো কেমন জানি ফুলা ফুলা ছিল, মাথায় খুব একটা চুল ছিল না। তবে হ্যাঁ, সে আবার রোমান্টিক কথা খুব ভালোই বলতো, আবার পড়াশোনায় ভীষণ ভালো ছিল। পরীক্ষার সময় ওর খাতা দেখে লিখতে পারতাম স্যার। আর এরপর আমি যার সাথে প্রেম করছিলাম, ওই এক্সপিরিয়েন্সটা আমার একদমই ভালো ছিল না। তার যে বাবা, সে ভীষণ কড়া, অনেক রাগী, আমাদের ঘোরাফেরা একদম পছন্দই করতো না। বাট এখন যে রানিং আমার বয়ফ্রেন্ডটা আছে, সে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, কিন্তু মনে হচ্ছে সে একটু লুজ, বেশি দিন লাস্টিং করবে না। বাট সমস্যা নেই, সমস্যা হলে পরে আমি চেঞ্জ করে ফেলবো। কোন জেনারেশনে পড়লাম রে বাবা, পড়ার টেবিলে শিক্ষকের সাথে ছাত্রী বয়ফ্রেন্ডের গল্প করে। এই শোনো, তোমার কথা শুনে না আমার মাথা ঘুরতেছে, আমি এখন বাসায় যাব। ঠিক আছে স্যার, আপনি যান। তবে হ্যাঁ, আমি আপনাকে যে কথাগুলো বললাম, এগুলো যাতে কেউ না জানতে পারে। যদি আপনি কাউকে বলছেন, তাহলে কিন্তু আপনার নাস্তাও বন্ধ আর আপনার স্যালারিও বন্ধ। এবার বুঝে নেন আপনি কি করবেন। আরে না না, কাউকে কিছুই বলবো না। বলে কি আমার চাকরি হারাবো? বরং বোবা থাকবো, বোবার কোনো শত্রু নাই। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ আমি গেলাম। আমার স্যারটা খুব সরল সোজা, ঠিকই বইটার মতো, বোবা, শান্ত আর স্থির। আহা, কতক্ষণ যাবত ওয়েট করতেছি, এখনো বেলি আসতেছে না। শেট, প্রত্যেকটা দিন ওর জন্য ওয়েট করতে হয় এত সময়। প্রত্যেকটা দিনে এত ওয়েট ভালো লাগে? শেট, এত সময় হইতেছে, বেলি এখন আসতেছে না। আহাদ মাই ডিয়ার, সরি ফর লেট। বাট হোয়াই? আর বলো না, টিচারকে সময় দেওয়ার জন্য একটু লেট হয়ে গেছে, সরি। আচ্ছা, তুমি কি টিচারকে আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি
বলেছি। আহা, আমার কথা বলতে গেল কেন? স্যার যদি তোমার কথা মাইন্ড করে? আরে না, স্যার মাইন্ড কেন করবে? স্যারকে আমি বলে দিয়েছি, স্যারকে আমি যে যে কথা বলেছি সে এগুলো যদি কাউকে বলে দেয় তাহলে তার চাকরি নট। তাই নাকি? তোমার কথা শুনে খুব খারাপ লাগছে। খারাপ লাগবে কেন? আমি তো যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। সে আমি জানি বেলি, জানি বলে আমি আমার 1 নাম্বার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি তোমার জন্য। তুমি না বেলি ভেরি কিউট, সো কিউট, এই জন্য আমি তোমাকে এত লাইক করি। আমিও তো তোমাকে অনেক লাইক করি, আর তোমাকে লাইক করে দেখেই তো আমার 1 নাম্বার 2 নাম্বার দুইটা বয়ফ্রেন্ডকে আমি ছেড়ে দিছি শুধু তোমার জন্য মাই ডিয়ার। আচ্ছা শোনো না, আমার খুব ক্ষুধা লাগছে, চলো আমাকে কিছু খাওয়াবে। ওফ নো ডার্লিং, আজকে আমি ভুলে মানিব্যাগটা রেখে আসছি, আজকে না হয় তুমি খাও। সরি, তোমাদের ছেলেদের তো পকেট আছে, আমাদের তো আর পকেট নেই, মানে টাকা পয়সাও তো আর রাখতে পারবো না। এখানে ব্যাগ আছে, তবে আমার ব্যাগে আমার ফোনটা ছাড়া আর কিচ্ছু নেই। আমি তো তোমার সে টাকা পয়সা আনি নাই। আচ্ছা কি করি, যেহেতু তোমার কাছেও টাকা নাই আমার কাছে টাকা নাই, চলো আজকে তাহলে দুজনে মনে মনে কিছু খেয়ে ফেলি। ওঠো চটপট। কি কলিকাল রে বাবা, আমি শিক্ষক, আমি আসছে পড়াইতে, আর ছাত্রী বাসায় নাই, ছাত্রীর অপেক্ষায় বসে আছি। অথচ আমরা যখন পড়াশোনা করতাম তখন টিচারের জন্য ওয়েট করতাম। হায় রে কলিকাল। মাস্টার, সালাম আন্টি। অনেক আন্টি কি বলছো? সরি হ্যাঁ? সরি সরি। আমাকে কি আন্টির মতো দেখতে মনে হয়? আর বেলি কোথায়? বেলি আসেনি? না, এখনো আসি নাই তো বেলি। শোনো, সামনে থেকে তুমি আমাকে আন্টি বলে ডাকবে না, আপু বলে ডাকবে, আপু। যে যে আচ্ছা, অসুবিধা নেই। আরেকটা কথা মাস্টার, আমার মেয়ে বেলি, ও পড়ালেখায় কিন্তু অমনোযোগী, পড়ালেখা ঠিক মতো করে না, ওর একটু বেশি বেশি করে পড়ায়। কথা বুঝছো? জি আন্টি, না না সরি সরি, ঠিক আছে আপু, এখন আপনাকে আপু বলেই ডাকবো। ঠিক আছে মাস্টার, খুবই খুশি হলাম। যাক, আমি খুশি হয়ে তোমাকে এই নাও 1000 টাকা দিলাম, এটা রাখো তোমার কাছে। আপনার এই উপকার মনে থাকবে। মাস্টার, বেলি অঙ্কতে নাম্বার পাইছে 50। ওরে কি তুমি ঠিকঠাক মতো পড়াও না? তোমার প্রত্যেক মাসে মাসে আমি বেতন দেই, কম টাকা দিই তোমারে, ঠিক মতো পড়াইবা। যেভাবে আপনার মেয়ে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এইভাবে আড্ডা দিলে কি আর নাম্বার পাওয়া যায়? নাম্বার পাইতে হলে পড়তে হয়। এই মাস্টার, কি এত ভাবতেছো? আমার মেয়ে এখনই চলে আসবে, আর এরকম বসে বসে ঝিমাইও না, বুঝছো? ঠিক মতো আমার মেয়েরে পড়ায়ও, এরকম ঝিমাঝিমি ভালো না। আচ্ছা, ঠিক আছে, জি ঠিক আছে। আমি গেলাম। আচ্ছা, এই যে মহিলাকে, এনাকে কি আপা বা ইয়া এটা কি বলা যায় না? এ মুখ দিয়ে আসে এটা? যাক বাবা, তারপরও কিছু বলা যাবে না, চাকরি বাঁচাতে হবে, কিছু বললেই অযথা সময়ই নষ্ট হবে। থাকগা, কিছু বলার দরকার নেই। ধুৎ। আচ্ছা, প্রেম বড় নাকি ঘুম বড়? প্রেম বড় নাকি ঘুম বড়? জটিল একটা প্রশ্ন। আমার মনে হয় প্রেম বড়। আরে না, এই বেলি, সারাদিন পড়াশোনার নামে খোঁজ নাই, বয়ফ্রেন্ড নিয়ে শুধু আড্ডা আর আড্ডা। আরে না স্যার, আড্ডা দিতেছি না তো, নিজের প্রিয় মানুষের সাথে একটু টাইম পাস করতেছিলাম। ও হ্যাঁ, আপনাদের তো পরিচয় করে দেওয়া হলো না, এটা হচ্ছে কি আমার নিউ বয়ফ্রেন্ড, 3 নাম্বার বয়ফ্রেন্ড আহাত। হাই, নাইস টু মিট ইউ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বেলি, আগামী মাসে তোমার পরীক্ষা, পরীক্ষার আগে এইসব বাজে আড্ডা চলবে না, পড়াশোনায় মন দিতে হবে। স্যার, লেখাপড়া আমার একদম ভালো লাগে না, মাথায় ঢুকে না, আমার তো খালি বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। শোনো, ভালো না লাগলে হবে না, ভালো লাগাতে হবে। স্টুডেন্ট লাইফ ইজ দা লাইফ অফ প্রিপারেশন। এই, তোমার নাম আহাত না? জি স্যার। তুমি যাও, বাসায় চলে যাও, যাও। হ্যাঁ বেলি, তুমি বাসায় চলে যাও। স্যার, আমি আহাতকে পৌঁছে দিয়ে আসি। তোমাকে বাসায় যেতে বলেছি না? বাসায় যাও। আচ্ছা স্যার, আমার 3 নাম্বার বয়ফ্রেন্ডকে আপনার কেমন লাগছে? সুন্দর না? একবারে না চিড়িয়াখানায় বাঁধিয়ে রাখার মতো। স্যার স্যার, আপনি এগুলো কি বলেন? সে কি সুন্দর, কত স্মার্ট, কত হ্যান্ডসাম। শোনো, রূপ দিয়ে কিছু হয় না, সুন্দর স্মার্ট চেহারা এটা কিছুদিনের সম্পদ, কিন্তু মানুষের ভিতরে থাকা গুণগুলো এটা তার সারা জীবনের সম্পদ। এই রূপ, সুন্দর চেহারা দিয়ে মানুষকে বেশি দিন আঁকলে রাখা যায় না। তাই যদি যেত, তাহলে জগতের সুন্দর মানুষগুলো সুখী হতো।
তাই আমি তোমাকে যা বলছি তা তুমি শোনো, তুমি এখন বাসায় চলে যাও, ঠিক আছে? তুমি যদি এবার ফেল মারো তাহলে কিন্তু আমার চাকরি নাই। স্যার আমি আছি তো, আপনার কোনো চিন্তা করতে হবে না। সারাদিন বাইরে বাইরে আড্ডা দেয়, ও ও ও বলে আছে এবার যদি ফেল মারে আমার চাকরি নাই, ওর মা আমারে কুপায় মেরে ফেলবে। আরে বাগনি, আও আও, মামা কই যেতেছিলা? বাজারে যাইতাছিলাম বাগনি। কেন? আর স্যার কি চলে আসছে? কখন আইছে? স্যার কেমন মামা? স্যার অনেক বালা। স্যারের যদি নাস্তা পানি দেয় না বুবু, ওই নাস্তা পানি হ্যাঁ খায় না, আমারও দেয়, আমি কাজ বইরা খাই বাগনি। ঠিক আছে মামা, তুমি আরো বেশি বেশি করে খাও। কিন্তু হ্যাঁ, তোমার একটা কাজ করা লাগবে। আমার টিচার যখন চলে আসবে ওই সময় যদি আমি বাইরে থাকি তাহলে আমার টিচারকে তোমার ম্যানেজ করে রাখতে হবে। বুঝোই তো মামা, আমার বয়ফ্রেন্ড আছে, তাদেরকে ম্যানেজ করে তারপর আমার আসা লাগে। আচ্ছা বাগনি, বয়ফ্রেন্ডটা কি জিনিস? খায় না মাথায় দেয়? এটা একটু বুঝায় কম তো। মামা এটা হইলো বন্ধু, ছেলে বন্ধু। আহা, এটা কও কি বাগনি? তুমি না মাইয়া, তোমার পোলা বন্ধু থাকবো কে? হ্যাঁ, মামা তুমি না ওই আগের কালের মানুষদের মতো কথাবার্তা বলো। এই কালের মানুষদের মধ্যে কি হয় না তুমি সেটা বুঝোই না। শুনো, এটা হইলো মডার্ন যুগ, মেয়েদের বন্ধু ছেলেরাই হয়, মেয়েদের বন্ধু মেয়ে হয় না। বাগনি তোর কাছে কিছুটা কইব? আমি সিনেমা দেখতে যাবো মধুমিতা হলে, মডার্ন হইতে হইব না? ঠিক হ্যাঁ। আছে, আমি তোমাকে সিনেমা দেখার জন্য টাকাও দিব আর মডার্নও বানাবো। কিন্তু তোমার একটা কাজ করা লাগবে। কি করতে হইব? সেটা হচ্ছে আমার টিচার যখন বাসায় চলে আসবে আর আমি যদি ওই সময় বাইরে থাকি, তাহলে তখন তোমার আমার টিচারকে ম্যানেজ করতে হবে, নাস্তা পানি দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক। পারবা? আরে আমি 100% রাজি। ওরে নাস্তা দিলে ওই নাস্তা আমার পেটেই যায়, সমস্যা কি? দিমু বেশি কইরা চিন্তা করো না বাগনি, স্যারের এমন খাওয়াবো আমার বুবুর ফিরিসটা কালি কইরা লবো, বুঝছো? ওকে মোটু মামা। বাগনি আমি মোটা হইতে পারি, আমি কিন্তু বুদ্ধিটা কিন্তু মোটা না, আমি চালাক আছি, অনেক চালাক। বাজারে যাই, বুবু আবার চিল্লাচিল্লি করবো। মাস্টার, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বসো। হ্যাঁ আন্টি ভালো আছি। আচ্ছা, ওই যে বেলির যে গত সপ্তাহ থেকে এই পর্যন্ত যে পরীক্ষার খাতাটা, ওগুলো সব চেক করছো? ঠিক আছে তো? হ্যাঁ আমি চেক করছি, ঠিক। কেমন নাম্বার পাইছে? আগের তুলনায় ভালো তো? আগে করছিল 5খানে ফেল, এখন করছে 6খানে ফেল। কেমনে বলি, বললেই তো চাকরি নাই। এই মাস্টার, আরে কি ভাবতেছো? এসব ভাবা ভাবি বাদ দাও। আমার মেয়ের রেজাল্ট যদি খারাপ হয় তো বুঝোই তোমারে কি করুম। মাসে মাসে টাকাটা গুইনা দেই, বুঝছো? কি রে মা বেলি, আইসো ব। শোনো মা বেলি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, কথা বলো, সবই ঠিক আছে, কিন্তু পড়াশোনায় মনোযোগটা দিতে হবে, ঠিক আছে? রেজাল্ট যেন 1 নাম্বার হয়। মা তুমি কোনো চিন্তা করো না, এবার আমি অনেক পড়াশোনা করতেছি, খুব ভালো রেজাল্ট করব। কি যে ভালো, 6 সাবজেক্টে ফেল। এই যদি এই মহিলা জানতে পারে আমার এখনই বের করে দিবে। আয় মাস্টার, কিছু তুমি বললা? না না, পড়াশোনা আমাদের ভালোই হচ্ছে। ঠিক আছে, এভাবে ভালো ভাবে করাইবা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আমি আছে। একটু বাইরে যাচ্ছি, আচ্ছা, বেলিকে নিজে পড়তে বসো, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। মা বেলি, ঠিক মতো পড়াশোনা করো মা। আচ্ছা। শুনছো কি বলে গেল? যদি তুমি জানতে পারতো যে তুমি 6 সাবজেক্টে ফেল মারছো, আবার এখনই বের করে দিত। পড়াশোনায় কোনো মনোযোগ নাই, সারাদিন শুধু বাইরে আড্ডা আর আড্ডা। স্যার আপনি তো জানেন যে আমার বয়ফ্রেন্ড আছে। পড়াশোনাটা ঠিক করে করো, তাহলে তোমার চাকরিটা বাঁচে। পড়াশোনা ভালো লাগে না, মাথায় ঢুকে না। আরে না বুঝলে আমি বুঝাই দিব, বুঝে না। আচ্ছা, চলো এখন পড়তে চলো, ওঠো, আসো পড়তে বসো, আসো। বসে আছো, বের করো, বই বের করো। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি তো কালকে আমার 3 নম্বর বয়ফ্রেন্ডকে দেখলেন। আচ্ছা, আহাতকে আপনার কেমন লাগছে? ভালো, তবে নামটা একটু সমস্যা। সমস্যা? কি সমস্যা স্যার? আমি যে বাসায় ভাড়া থাকি, আমাদের বাড়ির একটা কুকুর আছে, তার নাম আহাত।
এই আর কি। স্যার আপনি কিন্তু এরকম বাড়াবাড়ি করতেছেন, আমার বয়ফ্রেন্ডকে আপনি কেন ইনসাল্ট করে কথা বলতেছেন? আরে বাবা একটা মজা করলাম। এই তোমার স্কুল থেকে একটা কাগজ দিয়ে গেছে, তুমি বলে পাস করো নাই, ফেল করছো। এই কাগজটা আমাদের বুবুর কাছে লয়ে যাইতাছি আমি। কিলো এই তোমার বাবু এই কাগজ না বুঝবে না, আমি শিক্ষক, এই কাগজের ব্যাপারে আমি বুঝবো, তোমার বুবু বুঝবে না। তোমার বুবু বুঝে ব্যবসা, কারণ সে সারাক্ষণ ব্যবসা নিয়ে থাকে। ঠিক আছে স্যার, তাইলে এই কাগজটা বুবুর দেখার দরকার নাই। হ্যাঁ ঠিক বলছো, এই কাগজটা না দেওয়া যাবে না। তা তুমি একটা কাজ করো, এই নাস্তাটা নিয়ে তুমি খাও। আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক। ও ও করতাম না। আজকের মতো বেঁচে গেছি। এই চিঠি যদি তোমার মার হাতে পড়তো না, তাহলে আমার আজকেই বের করে দিত। বুঝছো, তুমি একটা তো পাশ করতে পারোনি, আর পাশ করবেও বা কিভাবে? সারাক্ষণ বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঘোরাঘুরি, এভাবে করলে কি পাশ করা যায়? আরে স্যার আপনি একদম টেনশন করবেন না, আমার ক্লাসের যে ফার্স্ট বয় আছে না, ওর সাথে ধরতে পারেন যে রাইট নাও আমার রিলেশন চলতেছে। মানে মাত্র খালি হচ্ছে কি চোখাচোখি স্টার্ট হয়েছে, দেন হচ্ছে আমরা কথা বলবো, তারপর প্রেম স্টার্ট অ্যান্ড দেন রিলেশন, আর তারপরে তার থেকে দেখে দেখে তো আমরা পড়াশোনা করতে পারবো আর আমি ভালো রেজাল্ট করতে পারবো। তোমার যা খুশি তুমি তা করো, আমার চাকরিটা থাকলেই হবে। এই মাসে যদি বাড়িওয়ালার ভাড়া দিতে না পারি, বাড়িওয়ালা আমার লাথি দিয়ে বাড়ি করে দেবে। স্যার আপনার টাকা পয়সা লাগলে আপনি আমাকে বলবেন। তোমার টাকা লাগবে না, তুমি শুধু একটু মন দিয়ে পড়াশোনা করলেই আমি খুশি। এই সাপ্তাহিক পরীক্ষার নোটিশটা তোমার মার হাতে পড়লে আমার চাকরি এমনিই নাই। আরে চিন্তা করবেন না স্যার, মোটা মামা সব ম্যানেজ করে নেবে। তাই যেন হয়, তোমাকে নিয়ে যতটুকু ভয় আমার, তার চেয়ে বেশি ভয় আমার ওই বাড়িওয়ালাকে নিয়ে। তা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। স্যারের চিন্তা বাড়িওয়ালাকে নিয়ে, আর আমার চিন্তা বয়ফ্রেন্ডকে নিয়ে। ও হ্যালো মাস্টার, ভাড়া কই? একটা মাসও ভাড়া ঠিক মতো দাও না। শোনো, এই মাসে 10 টাকা মতো ভাড়া দিবা, আর ভাড়া যদি দিতে না পারো বাসা থেকে যাবে গা। চাচা এই মাসে টিউশনের টাকা পেলে আমি আপনার ভাড়া দিয়ে দেবো। আর চাচা মাথা করে লাভ নাই, তুমি টিউশন করে দিবা না কারো তাই না দিবা সেটা তো আমার দেখা দরকার নাই। 10 তারিখে আমার ভাড়া দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে চাচা, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। চেষ্টা মস্তা বুঝি না, মাছ গেলে আমি টাকা চিনি, তোমার মতো মাছটা মতো চিনি আমার সময় নাই, ঠিক আছে? মাছটা সব টাকা দিয়ে দিবা, ঠিক আছে? হায় রে জীবন, অর্থের পিছনে ছুটতে ছুটতে প্রতিটা মানুষের জীবন অর্থহীন হয়ে পড়েছে। যেমনি আমার বাড়িওয়ালা, ঠিক তেমনি আমার ছাত্রী। a plus b whole square is equal to a square. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার। হ্যাঁ বলো। আজকে না একটা খুশির সংবাদ আছে। কি? আজকে আমার বয়ফ্রেন্ড আসতেছে। এই শোনো, তুমি এইসব ব্যাপারে আমার জড়াবা না, ঠিক আছে? আমি কিন্তু তোমার টিচার। স্যার আমাকে যদি আপনি সাহায্য না করেন তাহলে কিন্তু আপনার স্যালারি আমি বন্ধ করে দেব। এই দেখো, এর সাথে আমার বেতনের কি সম্পর্ক? ইতিমধ্যে বাড়িওয়ালা কি বলতে জানো? আবার নোটিশ দিছে। আরে কোনো সমস্যা নেই, আমি সবকিছু সমাধান করে দেব, খালি আমাকে এর বিনিময়ে একটু সাহায্য করতে হবে। আচ্ছা উপকারটা কি? উপকার আসলে তেমন কিছু না, খালি আমার বয়ফ্রেন্ড আসবে এটাই। আচ্ছা স্যার শুনুন, আমাদের বাসায় যে থাকে না মোটা মামাটা, ও কিন্তু একটু পর খালি ওয়াশরুমে যায়। আমার বয়ফ্রেন্ড যখন আসবে তখন আপনি কি করবেন জানেন? আমার ওই মোটা মামাটাকে নিয়ে আপনি ওয়াশরুমের ভিতরে ঢুকে যাবেন, গিয়ে সিটকারিটা একদম লাগাই দিবেন, আর আমি যতক্ষণ না পর্যন্ত বলবো আপনারা দুজন ওয়াশরুম থেকে বের হবেন না। আর ঠিক ওই সময়ের ভিতরে আমি আমার বয়ফ্রেন্ডকে আবার পুরো বাসাটা সুন্দর করে দেখা দেবো, মেনলিও আমাদের বাসাটা দেখতে আসতেছে। আচ্ছা যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তুমি আমার দোষ দিতে পারবো না। আরে বাবা সরি, মানে স্যার আমি আপনাকে কোনো দোষ দেবো না, আপনি খালি আমার কাছে উপরে দেন। স্যার বয়ফ্রেন্ড চলে আসছে, আপনি দেখেন। এটাও করা লাগতেছে রে। বয়ফ্রেন্ড চলে আসছে।
আরে স্যার আপনাকে চাকরি বাকরি সব 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 আরে দুজন যাও দেখবো কোন বিপদ আলাই না আপনার স্যার আমার চিৎকারি লাগাইলেন কে আমার কোন ঘটনা করবেন চুপ রামপাটা কথা বলবি না 10 মিনিট চুপ থাকবি চিৎকারি খুলে দেন আমার ভয় হইতাছে আবার কথা বলে স্যার বুঝতেছো তাকে আমার বাগদি সর্বনাশ করছে বাথরুমে পাঠায়া আমার আপনি বাথরুমে ঢুকছেন আমার তো ডর করতেছে এই যে রাহাত, দিস ইজ মাই রিডিং রুম। চলছে? ওয়াও জোস। ওকে আসো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। বাহ, সো বিউটিফুল। আচ্ছা বেলি, তোমার কি বাসায় কেউ নেই? আপাতত কেউ নেই, কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা চলো তোমাকে আমার বেডরুমে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে চলো। আসো আসো। আরে আসো। বুবু গো ও বুবু আমার বাঁচাও আমার বাঁচাও আরে বুবু চুপ আমার বাঁচাও আমার দম বন্ধ হয়ে যাইতাছে বুবু স্যার আপনার পাও দিনা ধরি আমার বাইর করে দেন আচ্ছা তোমার বাসায় কিসের আওয়াজ? তুমি না বললা বাসায় কেউ নেই? শোনো, আমি তোমাকে এসব বিষয়ে সবকিছু বলবো, পরে বলবো না। তুমি এক কাজ করো, তুমি তোমার বাসা দেখতে আসলে তাই না? এখন তুমি চলে যাও, পরে না কোনো এক সময় এসো। নাহলে আবার এখন আমি ধরা খেয়ে যাবো। এখন যাও তুমি, আজকে আজকে চলো। এতদিন পর আসলাম, এখন চলে যাবো? আরে যাও, আচ্ছা, পরে এসো, ঠিক পরে আছে। এসো, বাসা দেখা করে পর। মামা আসতেছে। সরি স্যার, আপনাদেরকে একটু কষ্ট দিছি। আরে কষ্ট তো যাস নাই আমার জানে পানি আসিল না মনে হয় আমি দোজকে আসিলাম আল্লাহ বাঁচাইছে এই ঘটনা তোমার মা যদি জানতে পারে আমারে গুলি করে মারবে। মা গো মা স্টুপিড মেয়ে। কামটা ভালো করত নাই আমি গেলাম বাইদার মাইয়া জোস্তায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলো জোস্না ফাঁকি দিয়েছে। এই মাস্টার এদিকে যাও, আরে এদিকে যাও না। বলেন কি বলেন বলেন, আমার ব্যস্ত তাড়া আছে, যাইতে হবে। আমার বাসায় থাকো, তোমার তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কই থাও কও তো দেখি। আচ্ছা যাজ্ঞা, শোনো তুমি একটু খেদমত করি নাও, এটা ধরাও। আমার দরকার নাই। আরে দাও, টান না দাও, না, আমার মজা দরকার নাই। পাবা। তোমারটা ভাই তুমি খাও, আমার দরকার নাই। আরে মাস্টার, সিগারেট খাও। সিগারেট না খেলে তো তোমার কেউ মডার্ন কইব না। মডার্ন হও। তুমি যে মডার্ন থাকো, তোমার মডার্ন নেই তুমি, আমার দরকার নাই। আমার মতো যদি কাজ করে খাইতা তাহলে নিজেকে এত মডার্ন লাগতো না, বুঝছো? আর এই যে জোসনার গান গাচ্ছাও, বেদের মেয়ে জোসনার গান, এই জোসনার গান বেরোতো না, বুঝছো? হারামজাদা কোথাকার, তোদের বাসায় ভাড়া থাকি বলে, নাহলে তো চামড়া তৈরি ফেলাইতাম। বেয়াদব জানি কোন আনগার। হারামজাদা, আমার বাড়িতে থাকস, আমার এই কও মেয়াও। তুই তো মানুষ পড়াস, আর আমি অন থেকে তরে পড়ামো। এমন কাহিনী করুম তুই জীবনে কল্পনাও করতে পারবি না। ওই মাস্টার, আমার মাইয়া 3 সাবজেক্টে ফেল করছে, তুমি কি গোড়ান্ডা পড়ান পড়াও? হ্যাঁ, মাস শেষ হলে তো ঠিকই আমার থেকে বেতনটা নাও, আর ঘুরে বেড়াও, আর এগুলা কইরা বেড়াও না। আন্টি আমি তো ঠিক পড়াই, কিন্তু আপনার মেয়ে না পড়লে আমি কি করব? এই কি বললা তুমি আবার? আন্টি ও সরি 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 আপা, আপনার মেয়ে যদি না পড়ে তা আমি কি করব? আপা আমার কোনো দোষ নেই আপা। তাই বলি, তুই ঠিক মতো পড়াশোনা করস না কেন? কি করস সারাদিন? আরে মা, এখানে তো আমার কোনো দোষ নাই। অঙ্ক একদম আমার মাথার মধ্যে ঢুকেই না। এই অঙ্কটা যে কে বানাইছিল, আমি যদি তারে পাইতাম, পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানাই খাই ফেলতাম। হ্যাঁ ঠিকই কইছো। এই মাস্টার, তুমি এখন থেকে বেলি রে ভালো মতো পড়াইবা, যেন ওর মাথায় ঢুকে।
কথাটা মনে রাখো। আর যদি ঠিক মতো না পড়াও, তোমার সামনের মাসে থেকে বেতন বন্ধ। যখন ঠিক মতো পড়াশোনা করবো, তারপর থেকে তোমার বেতন ঠিক মতো দিব। কথাটা বুঝছো? আয় বেলি, চল ঘরে চল, আয়। আচ্ছা, ওর মাথায় ঢোকে না, আমি কিভাবে ঢুকাই দেবো? ওর মেয়ে থাকে সারাদিন বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত, আর ও থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আজকে যে একটা আমার সাথে ঝাড়লো, ওটা যদি মেয়ের সাথে ঝাড়তো, তাহলে ওটা মেয়েটার কিছুটা উন্নতি হতো। আরে বন্ধু রুহুল আমিন, কি রে বন্ধু, কেমন আছিস বন্ধু? এই তো বন্ধু ভালো আছি। আসলি কখন? এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা আচ্ছা, তা কেমন চলছে তোর দিনকাল? চলছে আর কি জীবন। থমকে গেছে কেবল শ্রদ্ধা, আবেগ, সম্মান। টিউশন নিয়ে আসি মোটামুটি একটা টেনশনের মধ্যে। টেনশন? আরে জানিস নি, এক ছাত্রী পড়াই, সেই ছাত্রীরে পড়াই, মা ছাত্রীর বকবে না, বকে টিচারের। কি যে যন্ত্রণায় আছে। কি বলিস? আরে জানিস না, ও পড়তে চায় না, দোষ টিচারের, টিচার পড়ায় না। আচ্ছা এখন আমি কিভাবে পড়াই? আচ্ছা তুই তো ওইখানে প্রাইভেটটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ট্রাই করলেও পারতি। পাচ্ছি না রে বন্ধু, অনেক জায়গায় চেষ্টা করতেছি যে অন্য জায়গায় একটা টিউশন নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কুলায় উঠতে পারছি না। কেন? চোরাবালিতে একবার আটকে পড়লে মুক্তি পাওয়া খুব কঠিন। চোরাবালি? এই তুই কার কথা বলছিস? তুই যে বেলি নামের একটা মেয়েকে পড়াতি, ওর কথা বলছিস? এই ওরা কি কোনো সমস্যা করেছে নাকি তোর? তুই ঠিক ধরেছিস, আমি যাদেরকে প্রাপ্য সম্মানের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি, তারাই আমার ক্ষতি করছে। আরে বন্ধু, আমার দ্বারা মনে হয় টিউশন আর হবে না। কারণ কি জানিস, ছাত্রীর যত সমস্যা, ছাত্রীর মা তার চেয়ে বড় সমস্যা। বুঝতে পারছি। শোন বন্ধু, একটু মানিয়ে নে, বুঝলি? শোন আমি এখন তাহলে আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু ক্লান্ত, আমি একটু রেস্ট করবো। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা ওকে বন্ধু, তুই ভালো থাকিস। ওকে। উফ, কি যে একটা জঞ্জল, এমন জঞ্জলে পড়ছি তার হাত নেই। সারাক্ষণ চিল্লাইতে চিল্লাইতে নিজের মেধাই নষ্ট হয়ে গেল। একটু শুই। হাই মেয়ে শোনো, জি তোমার সাথে আমার কিছু কথা আছে। বলেন। তুমি আমাদের এলাকার মাইয়া, যদিও তোমার কথাটা কই শোনো। তোমার যে পড়ায় যে মাস্টার, ওই মাস্টার কিন্তু স্বভাব চরিত্র ভালো না। তোমার দিকে কিন্তু কোন নজরে তাকায়, একটু খেয়াল রেখো নিজের দিকে। ঠিক আছে, আপনি যেহেতু কথাটা বলছেন, আমি কথাটা মাথায় রাখি। আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। শালার পুত মাস্টার দিছি প্যাস লাগাইয়া, তুমি আমারে ঠেট করো। এইবার বুঝবা কত জানে কত চাল। বেলি, ও বেলি মা, কই গেলি রে? হ্যাঁ রে, আমার মায়েরা কই গেল? আরে হারাম দাদা সারাক্ষণ ভাই, আয় ভাই ওর, আয় হাসমত, কোন চালাই আমার পা ধরে টান দে। সারাক্ষণ খালি ঘুমাইতে থাকে, ঘুমাইতে ঘুমাইতে তো ফুটে যাবি গে তুই, যে ভাবে মোটা হইছ। আরে আগে এটা কও, তুমি আমার পা ধরে মারতে যাচ্ছো কে? তোর গুষ্টি কিলাই, তোর তোর আমি মাছ চামুকি লিগা। আমার মায়েরা তো আমি খুঁজে পাইতাছি না। আমার বেলি, বেলির খুঁজতে কি কইলা বাবু? বেলির খুঁজে পাইতাছি না। আমার বাগনির বিচার পাও না? ওই যে ওই মাস্টারের কাম, আমার বাগনির হলে মনে হয় মাস্টারে বাগছে বাবু। ঠিক কইছ তুই, এই যে মাস্টার হলো আজকে 2 দিন ধরে হয় না। আমার মা এটারে কইজন নিয়ে গেছে, আর মানুষে যদি জিজ্ঞেস করে তাহলে কবি বেলি মাস্টার লাগে পালাইছে। ওরে আমার বাগনি রে, মাস্টার লগে পলাই গেছে। বাপ মরা মাইয়া কোলে পিঠে করে পাদুচ করছি। আমি কি করু? আমার বাগনির কি হইব? আরে হারামজাদা, এইখানে না, বাইরে যাই মানুষে কবি আমার মাইয়া বেলিরে নিয়ে পালাই গেছে মাস্টার। হায় হায়, আমার বাপ মরা বাগনিটা। বুবু তুমি থাকো, আমি এলাকার ভিতরে সরাই দিয়াই মাস্টারের কুকীর্তিটা যাইতাছি। আরে আল্লাহ, আমার বেলি মা, আমার বেলি মাটা কি হইলো? আল্লাহ কে নিয়ে গেল? কোথায় গেল? এই মাস্টারই করলো না কি কামটা? আল্লাহ জানে কি করু। আল্লাহ, আমার মাইয়া কই গেল? কি হইব?
তোমরা আমার বোনের মাইয়া ভাগ্নি বেলিরে দেখছো তোমরা? হায় হায় রে, ওর দেখা নাই গা, এই মাস্টারের বাচ্চা আমার ভাগ্নিরা কি করলো? ঠিক আছে, ঠিক আছে। ও ভাই, আমার ভাগ্নি আর দূর কারে জিগাই এলাকার না, মাস্টারের বাচ্চা আমার মাথারে নষ্ট করে লাইছে, কিছু মনে করেন না। চাচা, আপনি আমার বোনের বইয়া বেলিরে দেখছেন? না বাবা, দেখি নাই আমি। হায় হায়, দেখেন নাই? তাইলে ওই মাস্টারে আমার বোনের মাইয়া লয়ে ভাগছে। জানতা আপনার বিরক্ত করলাম। আচ্ছা আচ্ছা। এই বোধাই মাস্টার এই কামটা করছে। হ্যাঁ মনে হয় বলো। বুবু, হ্যাঁ? সবারে সরাই দিয়ে পড়ছি। হন হন, মাস্টার রে গিয়ে বাড়িতে গিয়ে ধরি, নাইলে আমার বাগনির সর্বনাশ হয়ে যাবো। চলো আচ্ছা, চলো। আয়, বুবু, এই বাড়ি তোমার। হ্যাঁ, ঠিক আছে। এই শোন, ওয়ালাইকুম আসসালাম। আশিক মাস্টার কি তোমার এনে থাকে? হ্যাঁ, আমাকে এনে থাকে, কয়তলায় থাকে? নিচতলায় থাকে। চলো তো একটু দেখি। আচ্ছা আন্টি, মাস্টারের কাছে আইছেন কি লাগে আপনি? মাস্টারের সাথে আপনি বোঝাপড়া আছে, তাতে নিয়ে চলো। মাস্টার যেই কামটা করছে মোটাই ভালো করে নয়, ওর যেই কদিন লাগে আমার একদিন। মাস্টার কি তাহলে ছাত্রী কেলেঙ্কারি ধরা পড়লো? কি বলবো রে বাবা, মান সম্মানের ব্যাপার, আগে তুমি ওর কাছে নিয়ে চলো। তাড়াতাড়ি আশিক মাস্টারের কাছে লয়ে চলে নাম গো। আচ্ছা আসেন আপনি, আসেন আসেন আসেন। আন্টি আসেন, আসেন আন্টি, আসেন। কই কই মাস্টার? আমার বেলি কই? আমার বেলি? হ্যাঁ, আমার মেয়ে কই? এই এই মাস্টার, তুমি নিশ্চিন্তে এখানে ঘুমাইতেছো, আমার মেয়ে কই? আমার মেয়ে বেলি কই? বেলি কই? আন্টি কি বলতেছেন আপনারা? আমি তো 3 দিন যাবত অসুস্থ। হ্যাঁ কি কয়? এটা কিছুই কইতে না। এই তুই আমার মায়ের কোন হানো লোকায় রেখে এখানে চুপচাপ বসে রয়েছো তালো সাইজা, মনে করছো আমি কিছুই বুঝি না? আমি সব বুঝি। কষ্টাকে কি কইছি? এই বেটা, ওই ওদের কিছুই কইতেছে না, যাই না না জানার ভান করতেছে। কিছু কষ্টাকে বুবু, মাস্টারের বাচ্চা গং ধরছে, ওরে ভালো করে ধরো। এই মাস্টার, আমার বেলি কই? আমার বেলি, আমার কলজার টুকরা, আল্লাহ রে, এই জায়গাটা তো থাকতে পারবো না। হ্যাঁ, আর এসি ছাড়া তো একদিন আমার মেয়ে থাকে না, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারি না। আল্লাহ রে, এই মাস্টার, এই কষ্ট কি লিগা? আমার মেয়ে কই? এসব কি বলতেছেন আন্টি? আমি তো আপনার কথার আগামাথা কিছু বুঝতেছি না। ও এখন তো আন্টি ডাক ভাই? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, আমি তোমার এই সম্পর্ক মানি না, কোনোদিনও না। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি বেলিরে নিয়ে পালাও নাই? হ্যাঁ, তুমি বেলিরে নিয়ে আসো নাই? আমি সব জানি, সব বুঝি। এই কি কষ্টা কে তুই চুপচাপ হারারে চুটকলিয়া? ওই আমার বুবুরে তুই কোথায় পাইছ? দেখ বেলিরে বাইর করে দে, আমার বাগনি একমাত্র বাগনি। বুবু, আল্লাহ রে, আমার বেলিরে কই রাখছো? কষ্টা কে চুপ করে বইয়া রইছো কে? মুখে তালা দিছো তাই? ছি 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 আন্টি, আমি শিক্ষক, আমি কেন আপনার মেয়েকে নিয়ে পালাবো? তুমি নিয়ে পালাও নাই, তাহলে আরেকজন নিয়ে পালাইছে। আমার লাগে নাটক করো, আমার লাগে অভিনয় করো। আমার মায়ের নিয়ে কই রাখছো? আমার বেলিরে কই রাখছো? তাড়াতাড়ি আমার বাগনি বেলিরে বাইর করে দে, নাইলে কিন্তু তোর আলু ভর্তা বানালাম মাস্টারের বাচ্চা। মাস্টার, অনেকদিন ধরে সুযোগ খুঁজতেছি, এবার কিন্তু সৎ ব্যবহার করুন, তাড়াতাড়ি কর। বিশ্বাস করেন আপনারা, আমি আপনাদের মেয়েকে নিয়ে পালাইনি, আর কোথা থেকেও বা আনবো? কি কস বুবু? হ্যাঁ? মহল্লা সব লোকজন জাইনা গেছে মাস্টারের বাচ্চা বেলিরে নিয়ে পলাইছে। বুবু, এই বাবু হইতো না ওরে তুই যা লয়ে লই ওই ধরেন না ভাই, হ্যাঁ। একলা পাঠা বচকা যাইবো। ধর তো ওরে ধর। সাই সাই, চাইনা নে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? তুই আগে চল।